আপনাদেরকে আজকে আমি নতুন একটি প্রজাতি দেখাবো, যেটি হলো 12 মাসি আমড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমড়াগুলো দেখাচ্ছি। এটি হলো গত বছরের আমড়া। আমরা প্রায় আমড়া খেয়ে থাকি, বরিশালের আমড়া, বর্ণনার জায়গাতে মিষ্টি আমড়া। তো এটিও এক ধরনের মিষ্টি জাতের আমড়া। 3 কুল ধরেই আমরা এই গাছে ফলবে। আমি আগে গাছটি আপনাদেরকে দেখাই। এই হলো গাছটির সাইজ, খুব বেশি বয়স না, 2.5 থেকে 3 বছর হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রতি সিজনের আমরা দেখা যাচ্ছে। প্রথমে আমি যদি দেখাই, এটি হলো লাস্ট গত বছরের আমরা, সাইজগুলো দেখতে পাচ্ছেন। এবার আমি 6 মাস বা 5 মাস আগের যে আমড়াগুলো সেগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এদিকে ঝুলছে, এই পাশেও দেখা যাচ্ছে, ভিতরে আরও আছে ওদিকে। এবার আমি দেখাবো কিছুদিন আগে, 2 মাস আগে বা 3 মাস আগে যে আমড়াগুলো ফলছে, মাসখানেক আগে, সেগুলো দেখতে পাচ্ছি। এবার আমি দেখাবো একদম নতুন, মাত্র ফুল আমরা, ফুল থেকে মাত্র আমড়ার কুড়ি বের হচ্ছে। এগুলো হলো নতুন ফুল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এরকম একটি আমড়া গাছ যদি আপনার থাকে, সেটা খুবই সুন্দর লাগবে আপনার কাছে, কারণ একই সাথে প্রতি মাসে মাসে আমড়া ধরবে, সারা বছর আমড়া ধরবে, আপনারা আমড়া খেতে পারবেন। সত্যি অসাধারণ এই 12 মাসি জাতের যে আমড়াটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল থেকে ফলছে। সত্যি অসাধারণ। যারা বাগান প্রিয়, খুব বাগান করতে পছন্দ করেন, তাদের জন্য বলবো যে আপনারা সব ধরনের ফল চাষ করে থাকেন বাগানে, তার মধ্যে এই ধরনের একটি আমড়া গাছ বাড়িতে 2-1টি লাগিয়ে দেবেন আপনার ছেলে মেয়েদের জন্য, যারা সারা বছর আমড়া খেতে চায়। বা অনেকে আছে টক জাতীয় জিনিস খেতে পছন্দ করেন, টক মিষ্টি, তাদের জন্য এটা খুব উপকারী, কারণ তারা সারা বছরেই এই ধরনের টক মিষ্টি ফল খেতে পারবে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই ধরনের একটি ফলের বাগান থেকে। আবারও আপনাদের সামনে অন্য আরেকটি বাগান নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবুজ, প্রাকৃতিক এবং মৌসুমি ফল খান, সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি।